তারা বিভিন্ন ঝটিকা আন্দোলন সৃষ্টি করে শিল্প খাতটাকে ধ্বংস করতে চাচ্ছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, কারা এই টাকা খেয়ে কারা ইন্ধনে এগুলো করতেছেন সবার তালিকা ছাত্র সমাজের কাছে আসতেছে। আমি এই বলতে চাই, দীর্ঘ 15 বছর কারা সিন্ডিকেট করেছেন, কারা শ্রমিকদের উপর নির্যাতন করেছেন, তাদের তালিকাও আসতেছে। আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সমাজ যেভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে ঠিক সেইভাবে স্বাধীনতা রক্ষাও করতে পারবে। আমি আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, আমাদের দেশ সংস্কার হওয়া না পর্যন্ত আমরা ছাত্র সমাজ রাজপথ ছাড়বো না, মাঠে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি ভাইয়া দাবিগুলি কে রাখবে? নাম বলে কতগুলো দাবি এগুলি বলে শুরু করবেন। হাতে আসছে দাবি কি হাতে আসছে? ধন্যবাদ রাকিব হোসেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাইপেল আশুলিয়া আজকের এই সমাবেশে সঞ্চালক ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ তুহিনকে আন্দোলনের 3 পয়েন্ট তথা আন্দোলনের দাবিগুলো, আজকের আন্দোলনের দাবিগুলো তুলে ধরার অনুরোধ করছি। আজকের আন্দোলনের দাবিগুলো তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আলামিনকে। আমি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে যে আমাদের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা হয়তো জানেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আমাদের একত্রিত হওয়ার অন্যতম কারণ ছিল আমাদের বাইপেলে আমাদের সহযোদ্ধাদের যারা শহীদ হয়েছে, শহীদদেরকে যে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, ইতিহাসে আমার মনে হয় না এমন নজির খুব একটা আছে। আমরা এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে সেই স্বৈরাচারের দোসর পুলিশ সদস্যদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা কিভাবে এখনো শান্তিতে ঘুমান, অথচ আমাদের শহীদ পরিবার শান্তিতে ঘুমাতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার এখানে উপস্থিত আছেন, এই যে হত্যাকাণ্ডটা হলো, আমরা তার প্রতিবাদে আমাদের কিছু দাবি দাবা পেশ করতেছি। আমাদের লিখিত 5টা দাবি আমরা আপনাদের গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করতেছি। তাদের মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে সর্বনিম্ন ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে, যারা বেড়ে কাতরাচ্ছে, তাদের পরিবারকে সর্বনিম্ন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এই আন্দোলনে নেতৃত্ব দানকারী খুনি স্বৈরাচারের দোসর ওসি সাইদ এবং আরো যারা সম্পৃক্ত ছিল এবং যারা সরকারের নেতাকর্মী ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যক্রম করতে হবে। আমরা আমাদের তৃতীয় দাবি উপস্থাপন করতেছি। আমাদের তৃতীয় দাবি, এই বাইবেলকে সন্ত্রাস এবং চাঁদাবাজ দখলদারি মুক্ত করতে হবে। আমাদের চতুর্থ দাবি খুবই সাধারণ, আমরা আমাদের যারা শহীদ হয়েছে অলমোস্ট 50 জনের উপরে শুধু এই বাইপেলে শহীদ হয়েছে এবং এর চেয়েও অনেক হতে পারে, আমরা হিসাবটা এখনো জানি না। আহত হয়েছে 200 জনেরও উপরে। তাদের পরিপূর্ণ লিস্ট করে এবং এই বাইপেল গোল চত্বরের নাম আজ থেকে আমরা শহীদ চত্বর রাখলাম। এই শহীদ চত্বর একটা স্তম্ভ করে যারা শহীদ হয়েছে প্রত্যেকের নাম সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। এবং আমাদের পঞ্চম দাবি, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আমার ছাত্র জনতা, শুধু ছাত্ররা না জনতাও ছিল, তারা যেন কোনো মিথ্যা মামলায় হয়রানি না হয়। এবং প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা মামলা নিয়ে গড়িমসি করবেন না।
যে মামলাগুলো দ্রুত নেওয়া দরকার নিবেন। আমাদের কাছে তথ্য আছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে সেই পরিবারকে ধমকানো হয়েছে যেন মামলা না করে। আমি প্রশাসনের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করতেছি, আপনারা আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু, বন্ধুত্বের পরিচয় দিয়ে কাজ করবেন। বাইপেল আশুলিয়ায় কোনো অসৎ কাজ, কোনো অসৎ কর্ম আমরা মেনে নিব না। এবং আমি শেষে একটা ছোট্ট কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের বাইপেল আশুলিয়াটা, এটা হচ্ছে আমাদের একটা গার্মেন্টস শিল্প ভবন এলাকা। এই গার্মেন্টস শিল্পকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছেন এই মুহূর্তে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। আমরা ছাত্র জনতা কিন্তু এখনো মাঠ ছাড়ি নাই। আমরা যে কোনো দেশের, যে দেশকে আপনি অস্থিতিশীল করবেন, আমরা আবারও মাঠে নামতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনার রোদের মধ্যে আছেন। আপনার নামটার পরিচয় দিন। আমি মোহাম্মদ তুহিন, এই বাইপেল আশুলিয়া আন্দোলনের একজন সামান্য বৈষম্যবিধি কর্মী। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের মধ্যে এখন একটা কবিতা